ডুমুর পাতা দিয়ে মাছ পরিষ্কার করি আমরা সবাই, আপনারাও হয়তো করেন। ডুমুর গাছে যে এত সুন্দর একটা ফল হয় যেটাকে বলে হচ্ছে ডুমের, এটা খেতেও বেশ ভালো লাগে। শ্বশুর বাড়ি থেকে শিখেছি ডুমুর খাওয়া। বিয়ের আগে এই গাছগুলো দেখেছি, ডুমুর ফল দিয়ে তো কত খেলাও করেছি। এগুলো যে এত সুন্দর যত্ন করে রান্না করে খাওয়া যায় আর খেতে বেশ ভালোও লাগে, এটাও বিয়ের পরেই জেনেছি। তো একটা গাছে অনেক পরিমাণে ডুমুর ধরেছে, মা বলছে যে চল দেখবি কত পরিমাণে ডুমুর ধরেছে। রীতিমতো দেখে তো আমি অবাক, একেবারে আঙুর ফলের মতন ডুমুর ধরে আছে। দেখুন নিচ থেকে উপর পর্যন্ত পাশাপাশি ছোট্ট ছোট্ট দুইটা গাছ এত পরিমাণে ধরে আছে, একদম থোকায় থোকায়, একদম খাওয়ার উপযোগী। এই সময় এই ফলগুলো খেতে হয়। অনেকে বাজার থেকে কিনে খান, আর আমাদের তো জঙ্গলের মধ্যে হয়ে থাকে, কেউ খায়ও না। একদম ঘরের পাশেই ছোট্ট একটা পুকুর রয়েছে বাড়ির মধ্যে, সেই পুকুর পাড়ে এই গাছগুলো হয়েছে। ছোটোবেলায় দেখেছি কত পরিমাণে ধরে থাকতো। তবে এই ডুমুরের মধ্যে দুইটা ভাগ আছে, একটা গাছের ডুমুর হয় ছোট ছোট, আর এটা হচ্ছে যে ডুমুর পাতা দিয়ে আমরা মাছ পরিষ্কার করি না ওই গাছটা। বাড়িতে তো প্রচুর পরিমাণে পেঁয়াজের কাজ রয়েছে, পেঁয়াজের চাপ রয়েছে, তারই মধ্যে আবার আমি ঝামেলা করেছি। দেখতে যেয়ে এক বালতি পরিমাণ তুলেও নিয়ে এসেছি। মা বলছিল এতগুলো দিয়ে কি করবা, বললাম যে এগুলো আমি কেটে নিয়ে যাব বাসায়। এতগুলো ডুমুর দেখা যাচ্ছে, কাটলে কিন্তু একদম একটুখানি হয়ে যাবে, একদম খাবারের উপযোগী। বেশি পেকে গেলে তখন আর খাওয়া যায় না। তো পাকা ফল একটাও নেই, সবই দেখলাম যে শক্ত শক্ত রয়েছে। আর এই যে এই ফলটা হচ্ছে একটু বেশি পেকে গিয়েছে, যখন পেকে যায় বড় হয়ে ফেটে যায়, আর এর মধ্যে থাকে বিচি ভর্তি। এই ফলগুলো উপরের খোসার অংশটা নিতে হয়। তো অনেকগুলো নিয়ে এসেছি, দেখে আর আমার সহ্য হচ্ছে না। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু রাখতে হয় আর কোন অংশটা ফেলে দিতে হয়। মোটামুটি সারাদিনই বাসায় যাওয়ার প্রস্তুতি চলছে। আজকে আবার বাসায় চলে যাব। সকাল থেকেই রেডি সেডি হচ্ছি, গাড়িও আসার কথা, কিন্তু গাড়িওয়ালা ঈদের পরে তো একটু ঝামেলা করছে আসা নিয়ে। এই আসি করতে করতে রাত 9টার সময় আমরা গাড়িতে উঠেছি, আর এই তো বাসায় এসে পৌঁছালাম। বেশ অনেকটা দিন বাড়িতে থেকেছি। বাড়িতে তো থেকেছি, বাবুর অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে, ও মোটামুটি অনেকটা অসুস্থ। বাসে জার্নি করলে একরকম, কিন্তু কেন যেন গাড়িতে মানে প্রাইভেট কারে জার্নি করলে একদমই ভালো লাগে না, অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। বসেই তো আসি, তারপরেও কেন যেন কষ্ট হয়ে যায়। বাড়ি থেকে আসার সময় কি মা দেয়নি, ড্রাম ডেকচি মানে বালতি যত যায়, যত রকমের দেওয়া যায়, মোটামুটি কলা কচু সবই দিয়ে দিয়েছি। দেখতেই তো পাচ্ছেন, আপনাদের ভাইয়া গাড়িওয়ালাকে বিদায় করে দিচ্ছে, আর তারই পাশে ব্যাগগুলো। বাড়িতে যাওয়ার আগে বাসার কিছু কাজ কমিয়ে রেখে গিয়েছিলাম, কিন্তু তাতে কি হয়েছে কে জানে, বাসায় ঢুকে কি পরিস্থিতি দেখব সেটাই মনে মনে ভাবছি। বাবু তো আমার কোলে, বাবাইটা উপরে গিয়েছে, আর এখন একে একে আমরাও চলে যাব। এরই মধ্যে ব্যাগ বস্তা যত যা ছিল সব নিয়ে বাসায় এসে গিয়েছি। বেশ কিছু সময় আমি অফ ক্যামেরায় ছিলাম। মা বাড়ি থেকে বিরিয়ানি রান্না করে ডিপ করে দিয়েছিল, এগুলো আমি এসে কড়াইয়ে হালকা জাল দিয়ে ঢেকে রেখেছি, যাতে করে একদম বরফটা ছুটে যায়। আর এই ফাঁকে কি কাজ করেছি, সম্পূর্ণ বাসা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, কারণ বাবু তো ফ্লোরেই বেশি খেলা করে। আর মায়ের দেওয়া খাবারগুলো মা কিন্তু মরিচ থেকে পেঁয়াজ থেকে শসা মানে আমার যত যা লাগবে সব কিছু দিয়ে দিয়েছে বাসায় এসে, যাতে আমার কিছু নাই বলে কষ্ট না করতে হয়। খাবারগুলো রান্না করা ছিল বলে আমার কতটা কষ্ট বেঁচে গিয়েছে। আর যে খাবারগুলো ডিপ করে দিয়েছে ওগুলো আর যার বের করলাম না, শুধুমাত্র বিরিয়ানির প্যাকেটটা বের করে গরম করে খাওয়া শুরু করেছি। ঘরটা কোনো রকমে পরিষ্কার করে ফ্রেশ হয়ে খেতে বসে গিয়েছি, কারণ অনেক বেশি ক্লান্ত ছিলাম। আজ আর ব্যাগ ট্যাগ কিছু খোলাখুলির ঝামেলায় যাব না, এগুলো দিনে আমি আস্তে আস্তে করে খুলে নিব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।